যৌক্তিক কারণেই উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া সচিব। সচিবালয়ে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান, পরিবর্তিত স্টেডিয়াম আগের তুলনায় কয়েক গুণ উন্নত। দেশের সব উপজেলাতে মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। শেখ রাসেলের নামে স্থাপনা বানাতে প্রথম পর্যায়ে প্রতিটির পেছনে ব্যয় হয়েছিল প্রায় ৫১ লাখ টাকা। কয়েক বছরের ব্যবধানে তা ২৮ গুণ বাড়িয়ে খরচ নির্ধারণ করা হয়েছে ১৪ কোটির বেশি। সংবাদ মাধ্যমে বলা হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় সব উপদেষ্টার আপত্তি সত্ত্বেও প্রকল্পটি পাশ করিয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এমন সংবাদ গণমাধ্যমে আসার পর দেশজুড়ে তৈরি হয় সমালোচনার ঝড়। এ নিয়ে আজ সচিবালয়ে কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। জানান, অবকাঠামো, ডিজাইন, জমি অধিগ্রহণ ও নির্মাণ পরিকল্পনায় পরিবর্তন আসার কারণেই ৫৩ লাখ টাকার পরিবর্তে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প ব্যয় বেড়ে ১৪ কোটি টাকা হয়েছে। এটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য সকলের কাছ থেকে আসলো যে এখানে গ্যালারি থাকতে হবে, বাউন্ডারি থাকতে হবে, ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, সেখানে গ্রিন মাঠ থাকতে হবে এবং এর সাথে প্যাভিলিয়ন যদি না থাকে তাহলে তারা রক্ষণাবেক্ষণ সব কিছুতে সমস্যা হবে। এই সব কিছু মিলিয়েই এটাকে আমরা আবার নতুন করে রিভাইজ করেছি। পরিবর্তিত বর্তমান স্টেডিয়ামের পরিসর বৃদ্ধি পেয়েছে এবং আগের তুলনায় এটি কয়েক গুণ উন্নত বলেও জানান সচিব। ফার্স্ট যখন ২০১৮ শিডিউলে এখানে উল্লেখ করা ছিল অনেকগুলো বিষয়কে কম্পোনেন্ট, যেমন এখানে বাউন্ডারি ছিল না, যেটা বাউন্ডারি না থাকার কারণে বিভিন্ন ধরনের মিসইউজ হচ্ছে, মানুষ গরু ছাগল ইত্যাদিতে। যেভাবে আমরা মাঠকে সাজাচ্ছি, গরু ছাগলের হাট যদি বসানো হয় মাঠের কিন্তু ওই ধরনের স্পেসটা থাকে না। এটার জন্য নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণের জন্য বাউন্ডারিকে দেওয়া হয়েছে। যে ব্যয় বৃদ্ধি পেয়েছে তা যৌক্তিক জানিয়ে সচিব আহ্বান জানান অযথা সমালোচনা না করার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।